মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল তনু সোম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি শারীরিক দিক থেকে ভালো আছি, আমার মনের দিক থেকে আমি একটু খারাপই আছি, কারণ আজকে তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠে সে মেয়েকে খাইয়ে দিয়ে স্নান করে আর এই যে খেতে বসেছে। সকালবেলা কিছুই করে দিতে পারিনি, সেটাও আমার শাশুড়ি মা করেছিল আর কি, ডাল আর আলু সিদ্ধ ভাত, সেটা সে খাচ্ছে। আমি ক্যামেরাটা ধরতে সে হাসছে, কিন্তু দুগাল মতো হয়তো খেয়েছিল, তারপরে বলছে এগুলো তুমি খেয়ে নাও, আমি আর খাবো না, আমার ভালো লাগছে না, তুমি নিয়ে আসবে যাও খাবার, নয়তো এইগুলোই তুমি খাবে আমার সামনে, এইরকম বলছে। তো যাই হোক, দিয়ে তারপরে এই যে দেখো অবশেষে সেই সময়টা চলেই আসলো, ঘরের থেকে বেরাবে আর কি। সেখানে ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে নিচ্ছি। তো যেদিন থেকে বাড়ি ঢুকে তারপর থেকেই দিন গোনা শুরু হয়ে যায়, যে একদিন চলে গেল, দুদিন চলে গেল, এইভাবে করতে করতে। যাই হোক, ঠিক আছে, আমি ভিডিওটা পরে এডিট করছি। তখন মুখে হাসি ছিল, কারণ ঘর থেকে গেলেও অন্যবার ঘর থেকে গেলে আমরা সঙ্গে যাই না, এবার আমি অনেক কষ্ট করে মানিয়ে তাকে বলেছি যে আমরাও যাবো তোমার সঙ্গে, তোমাকে ছাড়তে রেলওয়ে স্টেশন। সে রাজি হয়েছে যে হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবো, এবার যাবে। তো সেই জন্য মুখে একটু হাসি আছে, কারণ আবার বেশ কিছুক্ষণ আছে, 2-2.5 ঘন্টা মতো সঙ্গে থাকবে। কিন্তু তাও মনের মধ্যে খালি এটাই চলছে যে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, এই ঘরটা থেকে, ঠিক আছে, আবার কতগুলো দিন পরে ফিরবে। দিয়ে সরি, আসলে কি বলতো, আমি ভিডিওটা দেখছি না, আমার অটোমেটিক চোখে জল চলে আসছে, ঠিক আছে। আসলে কি হচ্ছে যে প্রত্যেকটা মুহূর্ত হয় না, এতদিন পর বাড়ি আসে, হাসি মজা ঠাট্টা, ঠিক আছে, যতটা পারে আমাকে সময় দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে, সব কিছুর মধ্যে আর কি। তো কেটে যায় সময়টা। যে মেয়েকে দেখে তো আমার বেশি মনে হচ্ছিল, সবসময় পাপা কোথাও গেলে বলবে পাপা আমি চাপবো, আমাকে গাড়ি চাপাতে হবে, এরকম আর কি। তো এরপর থেকে মনে হচ্ছে যে কার বাইকে চাপবে, কে চাপাবে, ঠিক আছে, তার পাপা তো ডিউটি চলে যাচ্ছে। যাই হোক, দিয়ে বেরিয়ে গেছি, সে বাইরে প্রণাম করে নিচ্ছে, আমিও বাইরে প্রণাম করে নেবো তুলসী মঞ্চে, দিয়ে বেরিয়ে যাব আর কি। সেখানে যখন যাচ্ছি আর কি, আমাদের বাড়িতে বাইরে বাইকটা রাখা ছিল, আমার মনে হচ্ছে দেখে যে আমাদের পক্ষীরাজ আছে, ঠিক আছে, সেও আর কতদিন পরে বেরাবে কে জানে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা গাড়িতে উঠছি, দিশাকে আমি নিলাম। আমার ইচ্ছা ছিল, মানে আমি বলছিলাম ওকে যে চলো না তাহলে তুমি পেছনে আমাদের সঙ্গে বসো। ও কি হয়, ও না এইরকম গাড়িতে বসলে ওর বমি হয়ে যায়। সামান্য যে টি শার্টগুলো হয় না রাউন্ড কাট, যে মানে গলার সাইডটা গোল গলা যেটাকে বলে, সেগুলো পরলেও ওর বমি হয়ে যায়। মানে সামনেরটা বোতাম দেওয়া লাগানো এরম, বা হাফ কলারওয়ালা এরম থাকতে হবে, এরম টাইপেরগুলো হয়। তো এটা আমাদেরকে সবজি টবজি কিনে দিয়ে আমরা চলে এসেছি এখানে আমাদের মেদিনীপুরে বাড়িতে। সেখানে তার ট্রলি আর সব জিনিসপত্র ছিল, সব গোছানোই ছিল, আমরা গুছিয়ে দিয়ে তারপরে গেছিলাম দেশের বাড়ি। তো এখানে ব্যাগটা নিল, দিয়ে আর কিছুগুলো জিনিস নেওয়া ছিল সেগুলো নিয়ে দিয়ে বেরিয়ে যাবে আর যত মানে সে গোছাচ্ছে করছে, আমি বারবার ঘড়িটা দেখছি যে মেদিনীপুরে লোকাল ধরে হাওড়া যাবে, হাওড়া থেকে তার ট্রেন আছে। তো আরেকটা জিনিস ঘটেছে, সেটা তোমরা পরে জানতে পারবে কি হয়েছে, আমি সবটাই বলবো তোমাদেরকে। তো এই যে বেরিয়ে তারপরে তোমায় কি বলবো, একটা শান্তির জায়গা, একবার জড়িয়ে ধরলে মনে হয় মানে কি বলবো, এর ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, তাকে তো যেতেই হবে। আমি মাম্মামকে বললাম যে মাম্মাম পাপা তো ডিউটি চলে যাচ্ছে,
তাহলে তুমি একটু পাপাকে প্রণাম করে দাও। সে তো বোঝে না, সে করতে চাইছিল না, তাও পা ছুঁয়ে প্রণাম করালাম। দিয়ে ওর পাপা বলছে যে না না থাক, করতে হবে। দিয়ে তাও আর কি বেরিয়ে মানে যেই ঘরটা থেকে বেরাচ্ছি না, মনে হচ্ছে যেন আমার বুকের থেকে হৃৎপিণ্ডটা আমার কেউ বের করে দিচ্ছে, যে আবার কবে আসবে এই ঘরটায় দুজনে একসঙ্গে, এক্ষুনি কাছে আছে, আবার এক্ষুনি মানে ব্যাস 1টা ঘন্টার মধ্যে কতটা দূরে চলে যাবে। যত সময় যাবে তত আমাদের থেকে তার দূরত্ব বাড়বে। যত যাই হোক না কেন আসতে পারবে না। হয়তো এমার্জেন্সি ক্ষেত্রে আসতে পারবে, কিন্তু তাও খারাপ তো লাগে, তাই না? মেয়েকে নিয়ে একা, তাকে একা সামলানো। তারপরে সবথেকে বেশি খারাপ লাগে যখন অন্য কোনো বাচ্চা মেয়েকে দেখি যে তার পাপার সঙ্গে ঘুরছে, ঠিক আছে, তখন মনে হয় যে আমার এই ছোট্ট মেয়েটা তার পাপাকে কাছে পায় না। জানি না আমার কবে কতদিন পরে সে তার পাপার আদর পাবে। এই যে বেরিয়ে যাচ্ছি, সেখানে চাবি দেবে, বেরিয়ে যাবো। আমি এখানে আমার মেয়েকে বলছিলাম যে বেটা, তুমি পাপাকে হাম্পি দিচ্ছ না, পাপাকে একটা হাম্পি দিয়ে দেবে, পাপা তো ডিউটি চলে যাবে। ও ডিউটি বলে না, বলে পাপা ডিউটি যাবে। দিয়ে আমি ওকে বলছিলাম, দিয়ে সে আমাকে খালি বলছে হ্যাঁ হ্যাঁ। দিয়ে ওই যে দেখছো ওর পাপার একটা ছোট্ট ফোন আছে, সেটা ধরে রেখেছে, সে কিছুতেই সেটা দিতে চাইছে না। দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব মেদিনীপুর স্টেশন। মেদিনীপুর স্টেশন থেকে সে হাওড়া যাবে, হাওড়া থেকে ট্রেন ধরবে আর কি। তো তার জন্য বেরাচ্ছি। দিয়ে যে রাস্তাতে আছি, আমার তখনও গাড়িতে বসে মনে হচ্ছে যে গাড়িটাতে এখন আছে, ফিরবো একা একা ছেড়ে দিয়ে, তখন আর সেই সামনে সিটে থাকবো না। এরকম অনেক কিছু মনে করতে করতে মানে কি বলবো, আমি সেই মুহূর্তে তাকে বলতেও পারছি না, কারণ আমি যদি এইভাবে তার কাছে ভেঙে পড়ি না, তাহলে সেও কষ্ট পাবে, কারণ সে রাস্তায় এতটা রাস্তা একা একা যাবে। আমার তো সঙ্গে বোন ছিল, সে আমাকে কিছুটা হলেও ইয়ে করতে পারবে, কিন্তু সে তো পুরো রাস্তাটা একাই যাবে না। খারাপ তো তারও লাগছে, কিন্তু সত্যি কথা বলতে আমি না খুব একটা আটকে রাখতে পারি না নিজেকে, চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, এই যে আমরা মেদিনীপুর স্টেশনে পৌঁছে গেছি। দিয়ে যে এখানে হাওড়া যাওয়ার জন্য একটি লোকাল ট্রেনের টিকিট কাটবে, আমাকে একটা প্ল্যাটফর্ম টিকিট নিয়েছিল, সেটা আমাকে বললো, আমাকে দিল। দিয়ে বলছে যে প্ল্যাটফর্ম টিকিটে 50 টাকা নিচ্ছে, তো আমার প্ল্যাটফর্ম টিকিট নেওয়ার কি দরকার, আমি আশপাশে কোনো একটা স্টেশনে নামা, সেই জন্য শালবনি পর্যন্ত যাওয়ার বলছে একটা টিকিট করে নিয়েছি। তোমাদেরকে কেউ কিছু জিজ্ঞাসা করলে তোমরা বলবে যে আমরা শালবনি যাব, এরম আর কি। তো যাই না প্ল্যাটফর্ম টিকিট মানে লাগবেই কিনা, তো সেখানে সেটা নিয়ে দিয়ে এলাম। এসে দেখছি যে ট্রেন তো দাঁড়িয়েই ছিল, দিয়ে সে দেখছে যে কোনটা ফাঁকা আছে, কোথায় উঠবে। দিয়ে সেখানে আর কি উঠে দিয়ে যাবে, আমরা উঠবো ভাবছিলাম। দিয়ে বলছে যে কোনো ব্যাপার না, চলে আসো। দিয়ে উঠলাম, একটু দেখলাম কোন জায়গায় বসে যাবে, দিয়ে নেমে গেছি সঙ্গে সঙ্গে। এখন মনে হচ্ছে যে বাস আর কিছুটা সময় আমার কাছে আছে, আর কিছুটা সময় আমার কাছে আছে, আর কিছুটা সময় আমার মেয়ে তার পাপার কাছে থাকবে বলে। তারও আমি তার চোখের দিকে তাকালে তো আমার অটোমেটিক্যালি চোখ দিয়ে জল চলে আসছে। আমি যখনই তাকে দেখছি তার চোখ ছলছল করছে, ঠিক আছে, আমি জানি মেয়েকে ছেড়ে যেতে তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তাকেও যেতে হবে আর আমাদেরকেও তাকে ছাড়তে হবে। মেয়েকে যখন বলছি মাম্মাম পাপা ডিউটি চলে যাবে, সে বলছে আমি এইভাবে ধরে রাখবো, আমি ছাড়বো না, পাপা ডিউটি যাবে না, তুমি আমাকে উল্লু বানাঞ্জা করছো। মানে ও বলতে চাইছে যে উল্লু বানাচ্ছে তুমি আমাকে, ও সেটা ঠিক করে বলতে পারে না, ও বলে যে তুমি আমাকে উল্লু বানাঞ্জা করছো, আমি পাপাকে ধরে রাখবো, আমি পাপাকে ছাড়বোই না, যেমন বলছে। তো এখানে কথা বলছিলাম, আমি মাম্মামকে বোঝাচ্ছিলাম
যে বেটা তাহলে এরপরে তুমি কার বাইকে যাবে? পাপা তো এখন ডিউটি চলে যাবে, অনেক দিন পরে আসবে। আমার মেয়ে বলছে পাপাকে ছাড়বো না। এবার তার পাপা বলছে না মাম্মা আমি ফোনে কথা বলবো। দিয়ে সে পাখি দেখাচ্ছে তার পাপাকে। এখানে কথাবার্তা বলছিলাম, কিন্তু আমার মনে তো খালি একটাই চলছে যে কখন ট্রেন ছাড়বে, সে কখন উঠবে। কি বলবো, মানে এতটা কষ্ট হচ্ছিল। ঘরে থেকে যখন ছেড়ে যায় তখন হয়, কিন্তু এখন ছাড়তে এসেছিলাম না, এর থেকে হয়তো কম হয়। মানে কি বলবো, বলে বোঝানোর মতো না আর কি। মানে ইয়ে যাবে তো আমি আর কি ওকে বলছি বারবার যে দেখো ভালো করে সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে, নিজের যত্ন নেবে, সময় মতো খাওয়া দাওয়া করবে। দিয়ে আমি ওকে বলছি যে দেখো আমার খুব নার্ভাস লাগছে, ভালো লাগছে না। দিয়ে আমি ওকে এটাও বলছিলাম যে তাহলে আমাদেরকে কবে নিয়ে যাবে কোয়ার্টারে, আমরাও যাব। তখন আমাকে বলছে যে ঠিক আছে আমি যাই, এবার দেখি দিয়ে অ্যাপ্লিকেশন দেবো, এরকম বলছিল। দিয়ে আমাদেরকে বলছে যে তোমরা ভালো করে সাবধানে থাকবে, মেয়েকে ভালো করে রাখবে, ওকে কাঁদাবে না একদম। বাচ্চা তো যখন যেটা চাইবে সেটা দিবে, কি হয়েছে, এখন তো অতটাও বড় হয়ে যায়নি, ওকে কাঁদাবে না একদম, ব্যাস এটাই খালি বারবার বলছে। দিয়ে তারপর ট্রেনটা হর্ন দিচ্ছে ছাড়বে, তখন মানে বলে বোঝানোর মতো না, সত্যি বলছি এতটাই কষ্ট হচ্ছিল না যে কি বলবো। ব্যাস উঠবে ট্রেনে, এই মুহূর্তটা বলে বোঝানোর না, সত্যি বলছি। যাই হোক তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবাই খুব ভালো। আমি আর কিছু বলতে পারছি না। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।